দোকানটা নিয়ে মেশোর কত স্বপ্ন ছিল। এবছর সেলটা ভালো হলে সামনের বছর মেন রোডের ধারে একটা ধাবা খোলা যেত। কি প্ল্যান এগুলো সব কি লিখছো? ফিল্মিস্তান। আরে অনু তো একটা দোকানের নামও ঠিক করে ফেলেছে, ফিল্মিস্তান ধাবা। কাল আমরা সবাই কত খুশি ছিলাম, আর আজ সব শেষ হয়ে গেল। সব হয়েছে ওই লোকটার জন্য, শুধু ওই লোকটার জন্য। ঠাম্মি, ভাইকে দেখছি না। ও সকাল সকাল কোথায় বেরোলো গো? বাবা, তার কি আর অত সময় আছে? কোন রকমে চাটুকু খেয়ে ব্যাস ছুটেছে সে নিজের কাজ। ঋষিও না পুরো কাজ পাগল। এই যে এই যে এই যে এই যে কি হচ্ছে এটা? হ্যাঁ, ভালোই আমাকে কথার ছলে ব্যস্ত রেখে নিজের চিনি চুরি করছো। এটুকু পাপ করে নিতে দে না। এই বয়সে এত নিয়ম কানুন পোষায় না বাবু। ভগবান ঠিক বাঁচিয়ে রাখবেন আমায়। সে তো রাখতেই হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ভাই তো আমাকে এটাই বলে এসেছিল যে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে আসছে। তো এখানে এসেও ভাইরা তো কাজ কিসের গো ঠাম্মি? আছে রে আছে। তোর জন্মদিনটা কি তোর ভাইয়ের কাছে কম বড় কাজ? সত্যি ঋষিও পারে। কি রে হাসছিস? বলছি ভাই, এই অবস্থা কেন তোর? কি করেছিলি? চুরি না ডাকাতি, কোনটা? করিনি, তবে করব। খুন। কাকে? ওই মেয়েটাকে। আমি এখানে আসার পর থেকে ওই মেয়েটা আমাকে হ্যারাস করার জন্য উঠে পড়ে লেগেছে। ও, সেই মেয়েটাই বুঝি তোকে এই কয়েদির জামাটা পরিয়ে দিয়েছে? পড়ায়নি, পড়তে বাধ্য করেছে। ওই মেয়েটা আমার জামাটা রং দিয়ে ভিজিয়ে দিয়েছে, ওর জন্যই আমার জামাটা ছিঁড়ে গেল। লাকিলি অফিসের রক্ষিত ওখানে ছিল বলে এই জামাটা আমাকে দিয়েছে, না হলে আমাকে এখানে খালি গায়ে আসতে হতো। আই উইল মেক আ পে ফর দিস। ওই সব করে কিছু করতে পারবে না, যা করার আমি অলরেডি করে ফেলেছি। কি করেছিস ভাই? চেকমেট। কিরে চললি কোথায়? ফ্রেশ হয়ে আসছে, নাহলে তোমাদের হাসি তো আর থামবে না। আচ্ছা ঠাম্মি, শিব ঠাকুরের মতো তোমার নাতিকে কোন পার্বতী এরকম চটিয়ে দিল বলো তো? কে সেই মেয়েটা? আজ থেকে কোনো টুরিস্ট ভিজিট, কোনো বিজনেস, কোনো লাইট এন্ড সাউন্ড শো আর হবে না, কারণ এই কোহিনূর রাজবাড়ি এখন আমার। বৃষ্টিবাড়ির সবচেয়ে বড় ঐতিহ্য ঋষি সেন কিনে নিয়েছে। ঐতিহ্যবাহী এই কোহিনূর রাজবাড়ি রেনোভেট করে তৈরি হবে 7 স্টার ওয়েডিং রিসর্ট। উক্ত কারণ অনুযায়ী আজ থেকে এই রাজবাড়ি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হলো। সুতরাং বাজারের সমস্ত ছোট বড় ব্যবসাদারদের জানানো যাইতেছে যে আগামী 3 দিনের মধ্যে তাদের দোকান সরিয়ে নিয়ে যেতে হবে। তুমি আমার সাথে এরকম কেন করছো ঠাকুর? কেন আমার থেকে সবকিছু কেড়ে নিচ্ছ?
কি দোষ করেছি আমি? 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 ছোটবেলা থেকে মাসি মেশো নিজের মেয়ের মতো আমাকে মানুষ করেছে। এখন কি করে সামলাবো আমি ওদের? ওদের যে ওই দোকানটা ছাড়া আর কিছু নেই। আর আমিও তো নিজের সবটা দিয়ে দিয়েছি এই বৃষ্টি বাড়িকে। তবু এরম কেন করলে ভগবান? কেন বলো, উত্তর দাও। ঠাম্মি, রাগের কারণটা তো বুঝলাম, এবার হাসির কারণটা শুনি। এই খবরটা শুনলে তুমিও খুব খুশি হবে ঠাম্মি। খবরটা কি শুনি? আজ আমি ব্রিজেশ আঙ্কেলের কোহিনূর রাজবাড়ি ফাইনালি দিদির নামে করতে পেরেছি। ও, এবার বুঝতে পেরেছি, তাই জন্যই বোধহয় এত ঝামেলা, তাই না রে? হ্যাঁ, তবে সবাই আমার অফারে রাজি হয়ে ফিরে গেছে। হোপফুলি কাল পরশুর মধ্যে আমরা কাজ আরম্ভ করে দিতে পারবো। ভেরি গুড। আজ আমি আমার বাবার করে যাওয়ার পাপের প্রথম প্রায়শ্চিত্ত করতে পেরেছি। এটা শুধু দিদির জন্য একটা উপহার নয় ঠাম্মি, এটার প্রাপ্য। এই কোহিনূর রাজবাড়ি দিদির বাবার নিজের সম্পত্তি, যেটা সবকিছুর সাথে সাথে একটা নোংরা খারাপ লোকের জন্য বেহাত হয়ে গেছে। আমার তো ভাবতেই ঘেন্না করে যে ওই মানুষটা আমার নিজের বাবা। দিদির প্রাপ্য জিনিসটা আমি শুধু ওর হাতে তুলে দিচ্ছি ঠাম্মি। দিদির এই জন্মদিনটা সত্যি আমার কাছে আজ খুব স্পেশাল। হ্যাঁ গো, কি বলছো? রাজবাড়ির সামনে বাজারটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে রিসিশন? হ্যাঁ মা, সব বন্ধ করে দিয়েছে। আর মাত্র 3 দিন সময় দিয়েছে। 3 দিনের মধ্যে যদি আমরা দোকান না সরাই না, তাহলে উনি বলেছেন আইনি ব্যবস্থা নেবেন। প্রোটেস্ট করলে যে সবাই সেটা? প্রোটেস্ট তো করেছিলাম মা, কিন্তু ঋষি সেন আজকে পুরো আটঘাট বেঁধে এসেছিল। পুলিশ, কোর্টের অর্ডার সব কিছুর সামনে না আমাদের প্রোটেস্টটা পুরো ধোপেই টিকলো না। শুধু তাই নয় মা, উনি যখন বললেন না কম্পেনসেট করার জন্যে দোকান পিছু 50,000 টাকা দেবে, আর ওই রিসর্ট তৈরি হলে 35 বছর বয়স পর্যন্ত লোকেদের চাকরি দেবে, তখন যারা প্রোটেস্ট করতে এসেছিল তারা দুভাগে ভাগ হয়ে গেল। অবশ্য দুভাগে ভাগ হয়ে গেল বলাটা ভুলই হবে। আমি, বাবা আর দিভাই ছাড়া বাকি আর সবাই এক প্রকার চুপই ছিল। আঘাতটা আমাদের ঘাড়ে এসে লেগেছে, তাই আমাদের এত কষ্ট হচ্ছে, তাই না মা? কিন্তু দেখো, ওই সম্পত্তিটা তো আর আমাদের কারুর নয়, এটা রাজবাড়ির সম্পত্তি। সেখানে আমরা আমাদের সুবিধার জন্য এতকাল জবরদখল করে রেখেছিলাম, ব্যবসা করেছি সেখানে। আজ আমাদের কাজ বন্ধ হয়ে গিয়েছে, রুটি রুজি সব চলে গিয়েছে, কিন্তু ওই লোকটার তো কোনো দোষ নেই। ও তার প্রাপ্যটুকুই বুঝে নেওয়ার চেষ্টা করেছে। অন্য কেউ হলে সে তাই করতো।